গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হলো মানডে আর এখন সন্ধে প্রায় 7:45 বাজে। আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে যে ওর বাবা নাকি ওর জন্য খাবার দাবার নিয়ে আসবে। ওর বাবা দুপুরে অনেক জ্ঞান দিল, কিন্তু 7:30 অবধি বসে থাকার পরে যখন নিয়ে আসলো না, খিদে পেয়েছে করে আমি ওকে ম্যাগি বানিয়ে দিলাম। এই যে ম্যাগি খেলো, ভিডিও করতে ভুলে গেছি, তারপরে মনে হলো। আর ম্যাগি করতে গিয়েও একটা কাণ্ড হয়ে গেছে। আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি, আর এই দেখো এর মধ্যে দেখছো এটা হচ্ছে চিকেন ম্যাগি। আমি ভুল করে আমিও জানতাম না, অজান্তেই আমি ভেবেছি এটা মশলা ম্যাগি। আমার খেয়াল প্যাকেটটা দেখিনি। তারপরে করার পর ওকে দেওয়ার পর তখন যখন আমি প্যাকটা ঢুকিয়ে রাখতে গেলাম, তখন দেখছি এমা মশলা ম্যাগির প্যাকেটটা তো জায়গাতেই রয়েছে, তাহলে এটা কি? তখন দেখলাম যে বাবা এটা তো চিকেন ম্যাগি, আগে কেনা ছিল, আমাদের ইয়েটা চালু হওয়ার আগেই আমি কিনেছিলাম। তো তারপরে এখন যেহেতু নিরামিষ খাচ্ছি তার জন্য আবার কিনেছিলাম, মশলাটা কিনেছিলাম, ভেজটা। তারপরে ওটা খেয়ে আবার একটু ঝাল ঝাল লেগেছে, তাই একটু চকলেট খেলো বার করে। চকলেটটা ও কিনে রেখেছিল অনেক দিন, রোজ যখন ইচ্ছা হয় মনে হয় তখন ওই এক টুকরো করে খায়। গরিব মানুষ, আটি হয় না গোড়াটি। ওই যে এই যে ওর বাবা আবার বলবে এই এমন বাবা লোক, যদি দুনিয়াকে পায়, গল্প করতে পেয়ে বউ বাচ্চা যে বাড়িতে ওয়েট করছে বসে আছে সেসব ভুলে যায়। আবার বলবে আমার মেয়ে আমাকে ভালোবাসে না, বউ ভালোবাসে না, নিজে কতটা ভালোবাসে সেটা দেখে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। ওর বাবার আজকে ছুটি, আজকে না কালকে এসছিল, যে কালকের ভিডিওতে বললাম না, কালকে সকালবেলায় হঠাৎ করে এসছে, দুপুরের দিকে। তারপরে কালকে রাতেও আমাকে কিছু না কিছু করতে হলো। আজকে যাই হোক করলাম, সেটা কোনো ব্যাপার না। নিজে এমনি করে তো এটা জানা, বাবা মাদের, বাবা যদি নিজের একজন বাড়ির স্বামী কর্তা যদি নিজের ফ্যামিলিকে ভালো না বাসে, সে কী করে আশা করে যে আমাকেও ওরা ভালোবাসবে, সম্মান করবে, রেসপেক্ট করবে হ্যানা ত্যানা এসব। নিজেই সেগুলো নিজের দায়িত্বগুলো পালন করে না, আবার আমাদেরকে বলে, আবার বলে ও নিজে কি বললো দুপুরবেলা কত বললো ভাত খাওয়ার পর, বিকালবেলা খাবার নিয়ে আসবো, নিয়ে আসবো, ও নিয়ে আসবো, বাড়ি আছি। তারপরে বিকালবেলা 4:45 সময় ঘর থেকে বেরিয়েছে কিছু কেনার জন্য। বেরিয়ে আমরা বসেই রয়েছি যে কিছু নিয়ে আসবে, মেয়েও বসে আছে যে ওর বাবা কিছু নিয়ে আসবে। তারপরে 7:30 বেজে গেছে, এদিকে ও বলছে খিদে পেয়েছে, এদিকে ঘরে কিছু নেই খাবার, সেরকম বিস্কিট কিচ্ছু ছিল না। তারপরে আমি বললাম দাঁড়া একটা ম্যাগি বানিয়ে দিতে গিয়েও এই গন্ডগোল হয়ে গেল। তারপরে যাই হোক মশলাটা আবার ওকে করে দিলাম, তারপরে খেলো। ও ঠিক বুঝতে পারে, আমি করার সময় আমি বুঝতেই পারিনি যে ওটা ননভেজ চিকেন ছিল। ও কিন্তু দেখেই আর গন্ধ শুকেই বুঝতে পেরেছে এটা কি চিকেন ম্যাগি। তারপরে ও খাইনি, আমি বললাম থাক, তুই যখন জেনে গেছিস, জেনে বুঝে আর খেতে হবে না, তাহলে ওটা ঠিক হবে না, পাপ হবে। না জেলে খেয়ে নিলে কিছু হতো না। তো ওটা ফেলে দিলাম না, ওটা রেখে দিয়েছি। কালকে ওর মধ্যে রুটির সাইডগুলো রয়েছে, ওগুলো পাখিদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। যাকগে, পাপ হওয়ার থেকে তো ওইটুকুনি জিনিস ফেলে তো দিচ্ছি না, পাখিদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তো আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি, এখন যদি জেনে বুঝেও খাই তাহলে সেটা পাপই হবে। আমি যদি জোর করে খাওয়াই আমারও পাপ হবে। আমার বাবা, আমি এসবে খুব বিশ্বাস করি, ভগবানে মানি, আমার খুব ভয় লাগে, তো আমি ওই পাপ করতে পারবো না। যেটা মানছি সেটা ঠিক মতোই মানবো। তাই বলছি বাবারা এরকম, বাবাদের আর কি বলবো, নিজেরা নিজেদের বাচ্চাদেরকে সময় দেবে না, তারপরে বুড়োকালে বাচ্চারা যদি না দেখে তখন বলবে আমাকে আবার বাচ্চারা দেখবে না। তুমি যখন বাচ্চার যখন সময় ছিল যে বাচ্চাদেরকে সময় দেওয়ার, তখন কি দিয়েছে? এই ভিডিওটা আমি করছি সমস্ত যারা এরকম বাবারা আছে তাদের জন্য, আর আমার স্বামীর জন্য তো বটেই 100 বার। ওকে তো দেখাবো চোখে আঙুল দিয়ে, ও দেখবে, দেখুক, তার জন্যই করছি। আর পৃথিবীতে যত এই ধরনের বাবা আছে তাদের জন্যই করছি, তারা এগুলো দেখুক আর শুনুক আর জানুক। তারা নিজেদের বাচ্চাদের সঙ্গে, বউদের সঙ্গে এরকম করে, আর তারা আশা করে যে আমাকে ওরা খুব ভালোবাসবে, রেসপেক্ট করবে। নিজেরা কি করে, যেরকম দেবো সেরকমই তো ফেরত পাবো।
তো ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এখন থেকে ভিডিও শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে ওই ওর বাবা বাড়ি থাকলে বা এমনিতেও সকালে ভিডিও করা হয় না, তখন হুটোপাটার সময়, কাজের সময়। তো সকালে অনেক রান্না টান্না করেছি, কাজ তো থাকেই, সবই তো রোজই বলি, সব আমাকেই করতে হয়, কাজের লোক ফোক কিছু নেই, A to Z আমাকেই করতে হয়। সেই জন্য আর এই ধরে ধরে করতে হয়, অত হুটোপাটার সময় না হয় না, সেই জন্য আমি করি না। আর ওর বাবা থাকলে ওর বাবা এমন করে যেন আমি পাপ কাজ করছি ভিডিও করে। আমি তো সবই পাপ করি, নিজে যা করে সবই ঠিক, কী আর বলবো। এই যে সকালে রান্না করেছিলাম, কালকে রাতে ভাত, ওই যে হঠাৎ করে এসেছিলো, কাল রাতেও ভাত করেছিলাম, ওই দিয়ে রাতের ভাতটা এবেলায় হয়ে গেছে। আর করেছিলাম এই যে ওর বাবার জন্য মাছের ঝোল, আর মাছ করেছিলাম। আমরা মাছ খাবো না, আমাদের নিরামিষ। এই আগের দিন দেখিয়েছিলাম বেতর শাক, ওই বেতর শাক, শিম, বেগুন আর বড়ি দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি বা ঘ্যাট, চাল ভিজিয়ে রেখেছি, এখন আবার ভাত করব। এই যে চাও বানিয়ে রেখে দিয়েছি, ভাতটা নেই। আমিও লাস্টে 6:30 যখন বেজে গেল, 7টা বেজে গেল, তখন আমিও চা বানিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আমার আর কিছু করার নেই। এই যে মেয়েকে ম্যাগি করে দিলাম। আর এই যে ভাতের হাঁড়ি ধোবো, ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো এখন। আর এই যে করেছিলাম আমাদের জন্য আলুর দম, আমি আর মেয়ে, আমাদের দুজনের জন্য কষা কষা একদম। আলুর দমটা কিন্তু একদম দারুণ, যা খুন্তিটা পড়ে গেল, থাকবে। এই আলুর দমটা দারুণ হয়েছিল। ভেবেছিলাম রাত্রেবেলায় বলবো রুটি নিয়ে আসতে, আমার আর ভালো লাগছে না, সারাদিন কি কাজ করতে ভালো লাগে রান্নাঘরে, ভেবেছিলাম। তাই এমন কাণ্ডকীর্তি দেখে আর তাকে বলতেও ইচ্ছা করছে না, দূর এখন আর ভালো লাগছে না, দিমাগ গরম হয়ে গেছে। ভাতই করছি, ভাতই আমরাও ভাত খাবো। এখনও বাড়ি আসার নাম নেই, কখন যাবে আবার, কখন রাতে গিয়ে রুটি আনবে। এখন তো 8টা বেজে গেল, এখনও সেই গেছে তো গেছে, আর আসার নাম নেই। বাড়িতে যে ফ্যামিলি রয়েছে, মানুষ ছুটির দিন ফ্যামিলির সাথেই কাটায়, ওরও সব নেই। আগাগোড়াই ওই বন্ধু ফ্যামিলি ম্যান হতে পারলো না জীবনেও, এত বছরেও হতে পারবেও না। যাকগে, আমি তো বলাই ছেড়ে দিয়েছি, রাগে গা করকর করে, কি আর বলবো। তো ঠিক আছে, এখন ভাতটা করবো, বাসন আছে, বাসনগুলো মেজে নিই। ঠিক আছে, আবার বাসন টাসন মেজে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কোথাও যাওয়াও হয় না, কিছু ভালো ভিডিও যে করবো সেগুলোও করা হয় না। কোথাও তো ঘুরতে যাই না আমরা জীবনে। ঘুরতে যাওয়ার কথা বললে এমন খাই খাই করে ওঠে, বাপরে বাপ, মনে হয় যেন আমি ভিড়ের হার চেয়ে নিয়েছি, এমন করে। তারপরে এই যে রাত 9:45টার দিকে বাড়ি ফিরেছে, হাতেই একখানা টোস্ট নিয়ে এনে আমাকে রান্নাঘরে এসে বলছে, এই যে দেখো এই টোস্টটা নিয়ে এসছি, এটা চলবে? বলেছিলাম অন্য আসতে, তখন আর কি বলবো, আমি তো আর কোনো কথা বলিনি, আমি শুধু বললাম তুমি খাওগে যাও। এমনিতেও এটা আনতে বলিনি, মেয়ে অন্য একটা টোস্ট আনতে বলেছিল। যাই হোক, কী আর বলবো, তারপর আর ভিডিও করিনি। ভিডিও তাহলে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, আবার দেখা।